যদি আমি বলি মা কালী যে জিভ বের করে দাঁড়িয়ে আছেন তার আসল কারণ শুধু লজ্জা নয়, বরং এর পিছনে লুকিয়ে আছে এমন এক মহাজাগতিক রহস্য যা সৃষ্টি, ধ্বংস, অহংকার এবং মানুষের নিজের মন সবকিছুর সঙ্গে জড়িত। তাহলে প্রশ্ন হলো, শাস্ত্রে আসলে কি লেখা আছে? কেন মা কালী জিভ বের করে আছেন? এটা কি সত্যিই শিবের উপর পা পড়ার কারণে, নাকি এর পিছনে আরো গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে? আজকের ভিডিওর শেষে আপনি হয়তো মা কালীর এই একটিমাত্র ভঙ্গিকে আর কখনো আগের মতো দেখতে পারবেন না। মা কালীর এই রূপ পৃথিবীর অন্যতম শক্তিশালী ও রহস্যময় প্রতীক। কৃষ্ণবর্ণ দেহ, গলায় মুন্ড মালা, হাতে খড়গ আর সেই উজ্জ্বল লাল জিভ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জিভ বের করার কারণ নিয়ে বহু মানুষ শুধু একটি গল্পই জানেন, অথচ শাস্ত্র, তন্ত্র এবং দর্শনে এর আধ্যাত্মিক ব্যাখ্যা হয়েছে। সবচেয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী যখন অসুরদের অত্যাচারে পৃথিবী, স্বর্গ ও দেবলোক বিপর্যস্ত হয়ে উঠেছিল, তখন দেবতারা আদ্যাশক্তির আরাধনা করেন। দেবী কালী আবির্ভূত হন ভয়ঙ্কর রূপে। তিনি একের পর এক অসুরকে বিনাশ করতে থাকেন, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও তার ক্রোধ থামছিল না। এই অপ্রতিরোধ্য শক্তি যদি চলতেই থাকতো, তাহলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যেত। তখন মহাদেব শিব নিজেই যুদ্ধক্ষেত্রে শুয়ে পড়লেন। উন্মত্ত কালী তার উপর পা রাখতেই হঠাৎ বুঝতে পারলেন তিনি নিজের স্বামীর উপরই পদার্পণ করেছেন। সেই মুহূর্তেই তার ক্রোধ শান্ত হয়ে যায়। তিনি বিস্ময় ও লজ্জায় জিভ বের করে ফেলেন। এই দৃশ্যই আজ সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু শুধু এটুকুই কি সত্য? এবার শাস্ত্রের গভীরে যাই। দেবী মাহাত্ম্য এবং শাক্ত দর্শনে মা কালী শুধুমাত্র একজন দেবী নন, তিনি হলেন সময়, মৃত্যু এবং মহাশক্তির প্রতীক। তার বেরিয়ে থাকা লাল জিভ রজগুণের প্রতীক। রজগুণ মানে কর্ম, গতি, আকাঙ্ক্ষা এবং শক্তি। আর তার কৃষ্ণবর্ণ দেহর প্রতীক অসীম শূন্যতা, যেখানে সমস্ত সৃষ্টি একদিন বিলীন হয়ে যায়। জীব এখানে লজ্জার নয়, বরং সেই শক্তির প্রতীক যার মাধ্যমে সৃষ্টি চলতে থাকে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনীতে। রক্তবীজ নামে এক অসুর ছিল। তার শরীর থেকে যতবার মাটিতে রক্ত পড়তো, প্রতিটি রক্তবিন্দু থেকে জন্ম নিত নতুন অসুর। তখন মা কালী যুদ্ধক্ষেত্রে নিজের জিভ এতটাই বিস্তৃত করেন যেন এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে না পারে। তিনি সমস্ত রক্ত নিজের জিভে ধারণ করেন, ফলে রক্তবীজ আর নতুন করে জন্ম নিতে পারেনি। এই কারণে অনেক তান্ত্রিক ব্যাখ্যায় বলা হয়, মা কালীর বেরিয়ে থাকা জিভ হলো অশুভ শক্তিকে সম্পূর্ণরূপে থামিয়ে দেওয়ার প্রতীক। তন্ত্রের গভীর দর্শনে বলা হয়, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো অসুর নয়, বরং নিজের ভেতরের অহংকার, লোভ, ক্রোধ, কামনা এবং অজ্ঞানতা। মা কালীর জিভ আমাদের মনে করিয়ে দেয়, এই বিষগুলোকে নিয়ন্ত্রণ না করলে সেগুলো একদিন আমাদের জীবনকেই গ্রাস করবে। অর্থাৎ রক্তবীজ বাইরে নয়, সে আমাদের মনেই বাস করে। সবচেয়ে গভীর প্রতীক। এবার লক্ষ্য করুন, মহাদেব শিব শুয়ে আছেন, সম্পূর্ণ স্থির। তিনি চেতন, আর মা কালী হলেন শক্তি। শাস্ত্রে বলা হয়, শক্তি ছাড়া চেতন নিষ্ক্রিয়, আবার চেতন ছাড়া শক্তি অন্ধ। অর্থাৎ শিব ও শক্তি একে অপরের পরিপূরক। আর মা কালীর জিভ বের করার মুহূর্তটি এই দুই শক্তির ভারসাম্যের প্রতীক। তাই পরের বার যখন আপনি মা কালীর মূর্তির দিকে তাকাবেন, শুধু লজ্জার গল্পটি মনে করবেন না, মনে রাখবেন ওই জীব আমাদের শেখায় অহংকারকে থামাতে, অশুভকে গ্রাস করতে, নিজের ভেতরের অন্ধকারকে চিনতে এবং শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে। হয়তো সেই কারণেই হাজার বছর পরেও মা কালীর এই রূপ কোটি কোটি মানুষের কাছে শুধু ভয়ের প্রতীক নয়, বরং শক্তি, মুক্তি এবং আত্মা জাগরণের প্রতীক। যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।